চুল চলে যাওয়ার পর অনেকেই বলছিল যে আমার নাকি 60 বছর বয়স। আসলে কি আমার অত বছর বয়স হয়েছে? 30 বছর বয়স। মানুষ বলে আমি বুড়ে হয়ে গেছি। আসলে নিজেকে খুব খারাপ লাগতো। আয়নার সামনে দাঁড়ালে মনে হইতো যে কেন আমার চুলটা নাই, সবার আছে, এই বয়সে তার যেতে হবে কেন? কষ্ট লাগতো আর কি। যখন আমি আগে নিজের ছবি দেখতাম, আমার মাথা অনেক ঘন চুল ছিল, অনেক চুলই ছিল। 3, 4, 5 বছর আগের ছবি আর এখনকার ছবি, মানে এই জাস্ট কয়েক বছরের মধ্যে যে নিজের ছবি নিজেকে দেখলে মানে খারাপ লাগতো। আসলে 4, 5 বছর আগে অনেক সুন্দর চুল ছিল, এখন আমার মাথায় চুল নেই। মানে নিজেকে নিজেরা তখন পাগল পাগল মনে হইতো। যে আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমার প্রায় বয়স 31 মতোই। আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান। আমি ছোটখাটো একটা জব করি। দীর্ঘদিন প্রায় 2020 সালে আমার অনেক চুলের সমস্যা হয়, চুল পড়ে, মানে নিজেকে নিজে মানে খুব খারাপ লাগে, অস্থিরতা লাগতো যে কি করা যায়, কি করব না করব, এই ভেবে ভেবে মানে পুরো অবস্থা, পুরো চুলের কন্ডিশন খারাপ হয়ে যায়। তো এইভাবে আমার চুল পড়ে যাওয়ার কারণে ভাবি যে কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট হবে। অনেক জায়গায় খুঁজছিলাম ভালো চিকিৎসার জন্য, অনেকে অনেক কথাই বলছে, এখানে যাও ওখানে যাও। অনেক খোঁজাখুঁজির পর ডিএসএ ইউটিউবে পাইছি, ওখানে দেখছি, দেখার পর অনেকে ডিএসএ কাজ করছে, তাদের কথা শুনছি বা তাদের কাজ দেখছি। আমাকে অনেকেই বলছে ওখানে যাও সেখানে যাও, সেখানে কমে হবে বা কম টাকায় হবে। আসলে আমি মানে ভালোটা বা সেরাটা সবচেয়ে করবো জন্য 2022 সাল থেকে আমি কিছু টাকা মানে জমাইছি, ডিপিএস করছিলাম আর কি। ওখান থেকে মানে 2025-26 সাল পর্যন্ত আর কি টাকাটা জোগাড় করছি। ভালো জায়গায় যাতে কোনো অসুবিধা না হয়, ইনশাল্লাহ ভালো যেন আমার কাজটা হয়, এই জন্য ভালো জায়গায় আসতে পারছি বা আসছি। এখানে আসার পরে শামীম স্যারের সাথে দেখা হয়। শামীম স্যারের সাথে কথা বলার পর উনি ভালোভাবে কথা বললো, আশ্বাস দিল। ওনার সাথে কথা বলার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ এখানেই হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আজকে ডিএসএ করার আমার 7 দিন হলো। আজকে আমি হেয়ার ওয়াশ করতে আসছি। আমি ভাবছিলাম যে ডিএসএ বোধহয় অনেক প্যারা হবে, অনেক যন্ত্রণা হবে, অনেক কষ্টদায়ক হবে, একটা আতঙ্ক, মনে হয় যে বাসুম না মরুম, কি যে হবে আর কি যে হবে না আল্লাহ, এরকম একটা ভয় ছিল মনের মধ্যে, নার্ভাস কাজ করছিল। আসলে বাস্তবতা এতটা কষ্ট বা প্যারা কোনো কিছুই নেই। আসলে জাস্ট শুধু 2 মিনিট একটু পেন করছিল, তারপরে আমি কিছুই মানে বুঝতে পারিনি যে আমার ডিএসএ করা হইলো না। মনে করেন যে 2-3 ঘন্টা রিল্যাক্সে শুয়েছিলাম, ব্যাস ওইটাই দেখি সব